আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ঈমানদার বান্দারা, ও ঈমানদারেরা, তোমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে খাঁটি দিলে তওবা করো। তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা, আন্তরিক তওবা করো। নামাজ তুমি পিছনে দিনে পড়ো নাই, এখন তুমি তওবা করে নাও, নামাজকে আমি আর ছাড়ব না। পিছনের দিনে রোজা রাখা হয়নি, এখন তুমি তওবা করে নাও, আমি আর রোজাকে ছেড়ে দিব না। পিছনের দিনে কিছু গুনাহ খাতা হয়ে গেছে, এই গুনাহ খাতাগুলি আমি আর সামনের দিনগুলিতে আর করব না। এইভাবে তুমি তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করতে দেরি করবা না। তার কারণ তওবা করলেন না, ইতিমধ্যে আপনার টাইম শেষ, আপনার ভিসার মেয়াদ শেষ। এখানে আমরা ভিসা নিয়ে আসছি, সবাই কথা বলেন, এখানে কে নিয়ে আসছি? যাওয়ার ভিসাও সিলটিন মাইলে রেডি করে রাখা, জানানো হয়নি। যাওয়ার ভিসাটা জানানো হয়নি, কিন্তু যাওয়া লাগবে এটা নিশ্চিত, কিন্তু সেটা শুধু জানানো হয়, দিনক্ষণটা জানানো হয়, কিন্তু যেতে হবে। ভিসা একদম লাগানো, ভিসা কি লাগানো, ভিসা একদম লাগানো, সেটা করতে লাগানো। এটা ইয়াকিন করে, এই বিশ্বাস একদম অন্তরের ভিতরে বসায়। যদি কোনো বান্দা বান্দি এভাবে আন্তরিকভাবে যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আসাকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পিছনের দিনে যে সমস্ত গুনাহ খাতা হয়ে গেছে, তোমাদের রব ওই সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু গুনাহ খাতা মাফ করে ক্ষান্ত হবেন না, ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবে তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত, তলদেশ থেকে নহর প্রবাহিত। সেই ইমারত যে কেমন হবে আসলে তো আমরা দেখি নাই, এটা এখানে বসে বোঝাও সম্ভব নয়, এত চমৎকার। ইয়াউমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ, সেই দিন আল্লাহ তাআলা নবী এবং নবীর যারা সঙ্গী ঈমানদার, যারা ঈমান আনছে, তাদেরকে ওই দিন আল্লাহ তাআলা অপদস্থ অপমানিত করবেন না। যদি তওবা করা হয় কতগুলো লাভ। এক নম্বর হলো গুনাহ খাতা মাফ, দ্বিতীয় নম্বর জান্নাতে প্রবেশ, সুবহানাল্লাহ বলেন ভাই, আর তৃতীয় নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর তাদের সামনে এবং তাদের ডান পাশে ছোটাছুটি করতে থাকবে। আপনারা যে ইবাদত করতেছেন এর দ্বারা নূর তৈরি হচ্ছে। একজন মানুষ, যে মানুষ নামাজি হয় তার চেহারার ভিতরে নূর চমকায়, যেই মানুষ কালামে পাকের তিলাওয়াত করে তার চেহারার ভিতরে নূর চমকায়। কথা বলেন। একজন মানুষ যদি অনেক বেশি কালো হয় দেখবেন তার চেহারার ভিতরে অন্য রকমের একটা জ্যোতি দেখা যায়, এটা আমলের জ্যোতি, আমলের নূর তার চেহারার ভিতরে চলে আসে, তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে চলে আসে। মানুষ যখন চেহারার ভিতরে দাঁড়িয়ে নিয়ে নেয় তখন তার চেহারার ভিতরে অন্য
রকমের এক নূর চমকাতে থাকে। কি বলেন ঠিক না বেঠিক? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। তারা বলতে থাকবে, হে আমাদের প্রতিপালক, রব্বানা, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, নূরকে পরিপূর্ণ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। নিশ্চয় আপনি প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাধর। কখনো দিলের ভিতরে এই কথা আনবেন না যে আমার এই গুনাহকে আল্লাহ মাফ করতে পারবে, এই কথা কোনো সময় আনবেন না। অবশ্যই আমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, এই ক্ষমতা আমার আল্লাহ আছে, এই বিশ্বাস, এই ইয়াকিন দিলের ভিতরে বসায়। সুবহানাল্লাহ। এই কথা অন্তরের ভিতরে বসায়। পূর্বেকার জামানার ভিতরে একজন ব্যক্তি গুনাহে হাবুডুবু খায়, তার জীবনে কোনো নেকি নাই, তার জীবনের সব জায়গার ভিতরে গুনাহ আর গুনাহ। বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল, তার অনেকগুলি সন্তান। তাদেরকে একদিন সে ডাকলো, হে আমার সন্তানেরা, বলো তো আমি কেমন? সন্তানরা বলছে যে বাবা আপনি অত্যন্ত ভালো মানুষ। বাবা বলছে যে দেখো তোমরা তো আমাকে ভালো মানুষ হিসেবে জানো, ঠিক আছে, কিন্তু আমি তো আমার জীবনে কোনো ভালো কিছু দেখতে পাই না। আমার জীবনে তো আমি অন্যায় কাজ দেখতে পাই, মন্দ কাজ দেখতে পাই। তোমাদেরকে যদি আমি একটা ওসিয়ত করে যাই, তাহলে সেই ওসিয়ত কি তোমরা পালন করবা? সন্তানরা বলছে অবশ্যই ওসিয়ত পালন করব। আমি যদি মারা যাই, তাহলে তোমরা একটা কাজ করবা, আমার এই দেহটাকে তোমরা জ্বালায় দিবা, জ্বালায় ছাই বানাবা। কি বানাবা? সবাই বলে ছাই বানায় ফেলবা। ছাই বানানোর পরে এর দুইটা ভাগ করবা, একটা অংশ ফিল বাররি আর একটা অংশ হলো ফিল বাহরি। একটা অংশ স্থলের ভিতরে রাখবা আর একটা অংশ হলো সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, ওইটাকে ছড়ায় দিবা। তার কারণ হলো আমাকে যদি এভাবে তুমি সমুদ্রের ভিতরে ছড়ায় দাও, তাহলে আমার অংশগুলি সারা জায়গায় পানি বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর যদি আমার একটা অংশ স্থলের ভিতরে রেখে দাও, বাতাস বিভিন্ন জায়গায় ছড়ায় নিয়ে যাবে, আমি সব জায়গায় ছড়ায় ছিটে যাব, আমাকে আল্লাহ তাআলা আর ধরতে পারবেন না। আর যদি ধরতে পারেন তাহলে আমাকে এমন সাজা দিবেন। এই জন্য আমি এমন কাজটা করতে চাই। ঘটনাক্রমে লোকটার ইন্তেকাল হয়ে গেল। ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা তাকে ওইভাবে জ্বালায় দুইটা ভাগ করছে। একটা ভাগ পানির ভিতরে ফেলে দিয়েছে, আর একটা ভাগ হলো স্থলের ভিতরে ছড়াই দিয়েছে। কিন্তু এই জমিনের মালিক কে? জোরে বলেন কে? সমুদ্রের মালিক কে? আল্লাহ তাআলা। পানিকে ওয়ার্ডার করছেন, পানি সমস্ত ওই যে আপনার ছাইগুলিকে সব এক জায়গায় করে দাও। মুহূর্তের ভিতরে পানি সমস্ত ছাইগুলিকে এক জায়গায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। মালিকের কি পাওয়ার, মালিকের কি ক্ষমতা, এইটা মুসলমান আমাদেরকে বুঝতে হবে। নাই তুমি কিসের মুসলমান? তুমি যদি মালিকের পাওয়ার যদি না বুঝো, তবে তুমি কেমন মুসলমান? তুমি কি মুসলমানের চলতেছো? আমার বুঝে আসে না। মুসলমান সেই মুসলমান দরকার। তাম দুনিয়া মুসলমানে ভরা, কিন্তু প্রকৃত মুসলমান 100 জন পাওয়া কঠিন। প্রকৃত মুসলমান 1000 পাওয়া কঠিন। প্রকৃত মুসলমান 1000 পাওয়া কঠিন।
প্রকৃত মুসলমান যারা হবে আল্লাহওয়ালা, যারা হবে ইলমওয়ালা, যারা হবে আমলওয়ালা, যারা হবে জিকিরওয়ালা, যারা হবে মুনাজাতিওয়ালা, গুনাহ মুক্ত থাকবে, আল্লাহর হুকুমের সামনে তারা সদা সর্বদা তাদের মাথায় নত থাকবে। এমন মুসলমান আমরা কেন হতে চাচ্ছি না? আল্লাহ তাআলার যে পাওয়ার, আল্লাহ তাআলার যে ক্ষমতা, এইটা আমাদেরকে ভালো করে জানতে হবে। আল্লাহ পাকের যে অসীম ক্ষমতা, এই অসীম ক্ষমতা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। অসীম ক্ষমতা যখন আমরা ভালোভাবে বুঝতে পারব, তখন আমাদের জন্য আল্লাহর হুকুম পালন করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থলকে হুকুম করলেন, বাতাসকে হুকুম করলেন, বাতাস স্থলের যত ছাই আছে সব এক জায়গায় জমা করে দাও। মুহূর্তের ভিতরে বাতাস সমস্ত স্থলের যত ছাই আছে সব এক জায়গায় জমা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেবেন, জোরে দেবেন। আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কাফেরদের হৃদয়ের ভিতরে বোমের চাইতেও বেশি আঘাত তাদের হৃদয়ের ভিতরে লাগে। ওরা শুনতে পারে, শুনতে পারে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে, শুনতে পারে। এটা পাওয়ার। এক ঘটনা মনে পড়ছে, তাকে বলে ফেলি। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় বিশ্রাম নিচ্ছে। সাহাবায়ে কেরাম একটু দূরে দূরে, খুব খেয়াল করেন সবাই, এদিকে মনোযোগী হন। মনোযোগী হয়েছে? আপনারা মনোযোগী না হলে আমার কথা বলা কথা আসতে চায় না, তখন কথা এদিক সেদিক হয়ে। সাহাবায়ে কেরাম একটু দূরে দূরে সবাই বিশ্রাম নিচ্ছেন, ক্লান্ত ছিলেন। এই সময় এক ইহুদি সারা জীবন জ্বালানো কাজে আছে, সেই যে জ্বালানো শুরু করছে, ওদের জ্বালানো বন্ধ হবে না, এমন এক জামানার সামনে আসতেছে। ইহুদিরা গাছের আড়ালে পড়াবে, গাছের আড়ালে লুকাবে, গাছ বলে দিবে সাজাও, গাছ বলবে হে মুসলিম আমার পিছনে ইহুদি, ধরো এটাকে, সুবহানাল্লাহ বলে। এমন এক দিন আসতেছে, মুসলমান এই ইতিহাস জানতে হবে, ইমানি চেতনা ভিতরে জাগ্রত করতে হবে। কয়দিন বাঁচবে না? কিসের কি? আপনি মারা যাবেন, জান্নাতে চলে যাবেন, এমন মন মানসিকতা, এমন চিন্তা ভাবনা নিয়ে আপনি অগ্রসর। সুবহানাল্লাহ বলে। ওই ইহুদি এই সুযোগটা গ্রহণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাছে ঝুলায় রাখছে, একটু দূরে রাখছে। আস্তে 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 এসে তরবারিটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে। নবীজি তো শুয়ে আছে, যে বলতেছে কে বাঁচাবে তোমাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে কে বাঁচাবে তোমাকে? হাতে তরবারি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র শব্দ বললেন আল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন ইহুদির হাতে তরবারি, বলছেন যে আল্লাহ, বলেন আল্লাহ। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে ইহুদির হাতের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে 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 তরবারিটা আস্তে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বুঝলাম না কি মুসলমান হলাম, বুঝলাম না, কথা গায় না। অনেক মানুষ আছে খায় তা বোঝে না কি খায়। আমি যে কি মুসলমান, আমার যে কি পাওয়া, আমার যে কি ক্ষমতা, আমার যে কি মর্যাদা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা উঠায় দিলেন। এবার বলতেছেন এখন তোমারে কে বাঁচাবে? ও তো আল্লাহ নাই। ও তো বলতে পারতেছেন না আমার হুজুর আপনি ছাড়া আর কে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা দুই দিকে হুকুম করছেন, সব এক জায়গায় জমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যেমন মানুষ ছিলে তেমন হয়ে যাও, তেমন মানুষ হয়ে যাও। এবার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করতেছেন হে তুমি এই কাজটা কেন করলা? এইভাবে তুমি তোমাকে ছাই বানায় উড়ায় দিতে কেন বললা? তখন ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে রব্বুল আলামিন আমি এত পরিমাণ অন্যায় করেছি, আমার এই চেহারাটা আমি আপনার সামনে কিভাবে দেখাবো? আমি এত পরিমাণ অন্যায় করেছি, আমার এই চেহারা আমি আপনার সামনে কিভাবে দেখাবো?
আর আপনি যদি আমাকে ধরতে পারেন এমন সাজা দিবেন যেমন সাজা আপনি কাউকে দিবেন না। এই জন্য আমি আপনার ভয়ে এই কাজটা করেছি। রব্বুল আলামিন তখন ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আরে বান্দা আমাকে তুমি এত ভয় করো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এই জন্য খাশিয়াতে ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় হৃদয়ের ভিতরে নিয়ে আসতে হবে। এই জিনিসটাই আজ আমাদের অভাব। কথা বলেন, একজন মানুষ যখন সিগারেট খায় কেন? ওর ভিতরে আল্লাহর ভয় নাই তাই খায়। মদ খায় কেন? ওর ভিতরে আল্লাহর ভয় নাই তাই খায়। ও বেগানা নারীর দিকে তাকায় কেন? জিনা করে কেন? ওর ভিতরে আল্লাহর ভয় নাই তাই। কথা বলেন না কেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে এই কাজ কোনোদিনও করতে পারবে না। করবে কি করবে? করতে গেলেই তো তার সামনে কেমন যেন চলে আসতেছে যে আমার মালিক দেখতেছে, আমার মালিক দেখতেছে। আমি করতে পারছি কি? কথা বলেন, আমরা কি বুড়া হয়ে গেছি না যুবক? একটু যুবক আছি না? কথা কাটা বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে যায়। আমাদের হাতেও তো টাকা আছে, আমরা ইচ্ছা করলে কি খেতে পারি না? সবাই একটু কথা বল, আমরা ইচ্ছা করলে কি খেতে পারি না? এমন জায়গায় যে খাবো ঘরের ভিতরে কেউ দেখবে না, এমন জায়গা আছে না? নেই, কেউ জানবে না। বাথরুমে যেয়ে যদি খাই কেউ জানবে? খাবো না কেন? কার ভয়? ওই ভয় একজনের ভয়, মালিকের ভয় হৃদয়ের ভিতরে নিয়ে আসে। হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাত যামবি কামান লা যামবা লাহা। যারা তওবা করে তারা এমন হয়ে যায় কেমন যেন তাদের কোনো গুনাহ না। এইজন্য তওবা করতে দেরি না করা। তওবা করতে দেরি করা যাবে না, বেশি বেশি তওবা করা। আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান ইবনে আদম মানে আদম সন্তানের অন্তরের ভিতরে জেগে মানে আপনার জেসে বসে থাকে, একদম ওখানে বসেই থাকে। আদম সন্তানের কলবের উপরে বসে থাকে। কোন জায়গায়? যেই কলবের থেকে আপনার সমস্ত দিক নির্দেশনা আসবে, ভালো কাজ মন্দ কাজ থেকে বাঁচার, ঠিক ওইখানে বসে আপনার সারাক্ষণ ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। কিন্তু যখন বান্দা নামাজ পড়ে, জিকির করে, আল্লাহ তাআলার ধ্যান করে, তখন সে তার ওয়াসওয়াসাটাকে উঠায় রাখে, তখন সে ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি আমল করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। এবং নূরানি যে পরিবেশ, আমলের যে পরিবেশ, সেই পরিবেশের ভিতরে আপনাকে থাকতে হবে। পরিবেশের একটা প্রভাব আছে না নেই? যেই পরিবেশে দেখবেন সবাই হাসতেছে, আপনারও অটোমেটিক ভাবে হাসি এসে যাবে। আপনাকে হাসানো লাগবে না, এমনি আপনার হাসি আসবে। আর যেই পরিবেশের ভিতরে সবাই কাঁদতেছে দেখবেন আপনার চোখেও পানি আসতেছে। কি বলে? ঠিক না? এটাকে বলা হয় পরিবেশ। যেখানে গান বাজতে হয় ওখানে যদি আপনি যান দেখবেন আপনার শরীরের ভিতরে কেমন যেন একটা নাচ একটা ভাব চলে আসতেছে। কি বলে? ঠিক না? ওই পরিবেশ থেকে আপনাকে দূরে থাকতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের প্রতিটা দিন প্রতিটা সময় আমাদের হলো ইবাদত। আমাদের সামনে যে ঈদের দিন আসতেছে, এই ঈদের দিন আমরা খুশি করব, কিন্তু আমাদের সীমানা আছে, আছে না নেই? আমাদের সীমানা আছে, সেই সীমানা আপনি ক্রস করতে পারবেন না। এই ঈদের দিনে রোজা রাখা জায়েজ নেই। রোজা রাখা বিশাল বড় বুজুর্গ ব্যক্তি একদম মনে করেন সেই রকম এক লোক বলছে আমি আজকে রোজা রাখি। রোজা রাখা যায়? রোজা রাখা এই দিন হারাম, এই দিন রোজা রাখা যাবে না। তাহলে সীমানা বুঝতে হবে। এই দিন গান বাদ্য বাজানো যাবে না। সবাই বলেন গান বাদ্য সব সময় হারাম, ঈদের দিন হারাম।
আপনি হাজারো জিনিস আছে আপনি খান, পোশাক আছে আপনি পরেন, এদিকে ঘুরতে যাবেন ওদিকে যাবেন যান, কিন্তু কোন অবৈধ সম্পর্কের কোন নারীকে নিয়ে আপনি ঘুরতে পারবেন না। আপনার বৈধ যদি স্ত্রী থাকে, আপনার বোন থাকে, আপনার মেয়ে থাকে, তাকে নিয়ে আপনি আত্মীয়র বাড়ি যান, বিভিন্ন জায়গায় যান, কিন্তু আপনি অবৈধ সম্পর্কের কোন নারীকে নিয়ে আপনি রাস্তাঘাটে ঘুরতে পারবেন না। এটা হারাম। এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল করার বিষয়। ঈদের দিন আসলে যারা রমজান মাসে রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, ওরা কি করবে? ওই যুবক ছেলে এরা ডেস্ক একটা লাগাবে আর গান বাজাবে। ওদের ঈদ হলো গান বাজানো। নাউজুবিল্লাহ বলে, এটা হারাম। এটা কি হারাম? গান বাদ্য বাজানো যাবে না। বাজাবেন নাকি আপনারা? কেউ আপনারাও বাজাতে দিবেন না। আপনারা যারা প্রভাবশালী, আপনারা কথা বলবেন না, এটা কিয়ামতের দিন আপনাকে আটকায় দিবে। এই তোমার প্রভাব ছিল, খাটাওনি কেন? এই তুমি কথা বলোনি কেন? তুমি এদিকে আসো, তোমাকে আগে শায়েস্তা করো। আপনি ভাবতেছেন এত সহজ না, এত সহজ না। আরে ভাই, এই দুনিয়াটা অনেক সহজ, কিন্তু সামনে কঠিন। সামনে কি? এই জন্য আমাদের দায়িত্ব, আমরা সব দিকে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, সব লাইনে আপনাদেরকে কথা বলতেছি, যাতে আপনি যারা ধরা পড়ে না যান, কেউ যেন কোনো লাইন দিয়ে ধরা পড়ে না যান। আপনার যেটুকু ক্ষমতা, আমার যেটুকু আছে আমি চালাই দিচ্ছি, একটু রেখে দিচ্ছি, কথা বলে থাকি। আমার যেটুকু পাওয়ার আছে, আমার যেটুকু বলার আছে, সুযোগ আছে, সেটা আমি বলে দিচ্ছি। তার একটু কার্পণ্য আমি করতেছি না। আপনি কেন করবেন? আপনার জায়গা আপনি সব ওপেন করে দেন, পরিষ্কার করে দেন। এটা করা যাবে না। আমার বাড়িতে থাকতে হবে, বাসা ভাড়া দেওয়ার সময় বলে দিবেন এরকম বিশাল জোরে জোরে গান বাজাও, বাজানো যাবে না, তাহলে বাসায় থাকা যাবে না। যাও। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা যদি হয়ে থাকে নামায় দেন। গান একটা চালায় দিয়ে তুমি সবার ডিস্টার্ব কর। এর মাঝে একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। যৌথ বাহিনী আছে না, সবাই কথা যারা ওই যে মোটরসাইকেল পেয়াপো করতে গেলে রাস্তা দিকে যায়, এই ঘুরছে আপনার এই শিববাড়ি। এবার ধরে ওদেরকে গানের ভিতরে হাল দিয়ে ওই গাড়ির যে পেয়াপো বের হয় ওইখানে এবার জোরে জোরে বাজায় দিচ্ছে। দেখ কেমন লাগে, কেমন লাগে। কান তো জ্বালা পড়ে, ঝাড় ঝাড়, আর এদিকে পাশে দিকে বাড়ি। সুবহানাল্লাহ। এরকম শাসন দরকার। যে দেশের শাসন যদি না থাকে, তাহলে সেই রাষ্ট্র, সেই পরিবার, সেই সমাজ উন্নত হতে পারে না। শাসন লাগে। কথা বলেন। দেখবেন ছোটবেলায় আপনারা যখন স্কুলে পড়ছেন, যেই স্যার পড়া ছিলেন, অঙ্কের স্যার হোক বা বাংলার বা ইংলিশের, ওই পড়াটা সবাই পড়ে যেত। কি কথা বলে? যেই স্যার পড়া, যেই হুজুর পড়া, ওই হুজুরের পড়া একদম সবাই ঠিকঠাক করে যাইতো। নাইলে তো পেদা, একদম পেদানি দিয়ে একদম শোয়াই ফেল। সুবহানাল্লাহ। আর যেই জায়গাটা কিছু বলে না, ওটা আর পড়ে না, ওই সাবজেক্ট ধরে। এই জন্য শাসনের জায়গাটা, এই জন্য আপনারা যারা পরিবারের দায়িত্বশীল, আপনাদেরও শাসনের জায়গাটা ঠিক থাকতে হবে। পরিবারকে সঠিকভাবে ইসলামের সাথে, তারা নামাজ পড়তেছে না, আপনি কিছু বলতেছেন, আপনি বলেন নামাজের কথা, আপনি বলেন পর্দার কথা, আপনি বলেন জিকির আজগারের কথা, আপনি বলেন দান সদকার কথা, আপনি বলেন। বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যে আলোচনা আমরা শুনতেছি সেটা হলো তওবা সম্পর্কে। কি সম্পর্কে? তওবা সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারায়, এই যে মিম্বার আছে না, মিম্বার, এটাকে মিম্বার বলা হয়। মিম্বারের উপরে পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এরপরে আরেকটা মিম্বারের উপরে উঠলেন, আবার বললেন আমিন। আরেকটা মিম্বারের উপরে উঠলেন, আরেকটা উপরে উঠলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারেন নাই, খালি শুনছেন আমিন আমিন আমিন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তিনবার আমিন আমিন বললেন, এর কারণটা কি? আমরা তো জানতে চাই, আমরা তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, জিবরিল আমিন এসে আমাকে বলছেন,
যেই মানুষ তার মাতা পিতা দুইজনকে পেল অথবা একজনকে পেল, কয়জনকে? দুইজনকে পেল অথবা একজনকে পেল, তাদের খেদমত করে জান্নাতবাসী হতে পারলো না, ওই লোকটা ধ্বংস হোক। জিবরিল আমিন বলছেন আমিন, আমিও বলছি আমিন। যাদের মা বাপ আছে বেঁচে খেদমত করবেন তো? সবাই বলেন করবেন তো? সাধ্য মতন খেদমত করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপের দিকে তাকাবেন, মা বাপকে হাদিয়া দিবেন, তাদেরকে উত্তমটা দিবেন, তাদেরকে ভালোটা দিবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। সুবহানাল্লাহ। আমার আব্বা একদিন আমাকে বলছে তোমার হাত কোনোদিন খালি হবে। সুবহানাল্লাহ। আমিও দেখছি তাই। হাত কখনো কি হয় না, খালি হয় না, হবেও না। এটা বাপের দোয়া, পিতার দোয়া, মায়ের দোয়া। পিতার কাছ থেকে দোয়া নেন, মায়ের কাছ থেকে দোয়া নেন। আজ আমরা এগুলো ছেড়ে দিচ্ছি, এগুলো ছেড়ে দিয়েছে। আর যাদের মাতা পিতা নেই তাদের জন্য দান সাদাকা করে, তাদের যারা কাছের মানুষ ছিল তাদেরকে দাওয়াত করে খাওয়াবেন, তাদেরকে হাদিয়া দিবেন। আর মাতা পিতার জন্য প্রতিদিন সওয়াব ইসলামি করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, কোরআন শরীফ খতম দিবেন। এইভাবে তাদের জন্য দান সাদাকা করে সারাক্ষণ পাঠাতে থাকবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রমজান মাস পেল, যারা রমজান মাস পেল কিন্তু তাদের গুনাহকে maaf করাতে পারলো না, রমজান মাস পেল গুনাহকে maaf করাতে পারলো না। আমরা রমজান মাস পেয়েছি কি? রমজান মাস পেল কিন্তু গুনাহকে maaf করাতে পারলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তাদের ধ্বংস অনিবার্য। এই জন্য ভাই আমাদের জন্য অত্যন্ত কঠিন একটা সময়, দামি সময়, আবার ভয়েরও সময়। গুনাহ যদি maaf করাই নিতে না পারি তাহলে ধ্বংস অনিবার্য। ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমাদের এখনই সুযোগ। আজকে জুমার দিন আমরা খাঁটি মনে তওবা করে নিব। আর 3 নম্বর হলো যাদের সামনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে অথচ আমার নাম শুনে দুরূদ শরীফ পাঠ করে না, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আমি তার উপরে আমিন বলে দিয়েছি। এইজন্য এই 3টা কাজ, মা বাপের খেদমত, বলেন মা বাপের খেদমত। দ্বিতীয় নম্বর হলো রমজান মাস পেয়েছি, গুনাহ maaf করে নিতে হবে। কি করে নিতে হবে? গুনাহ maaf করে নিতে হবে। সুযোগ আছে না? যে বলেন একটু কান্নাকাটি করি, একটু মেহনত করি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাথে সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আল্লাহ, যারা তওবা করে, হাদিস শরীফের ভিতরে আসছে আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহ তাআলা হাবিব হয়ে যায়, আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। যারা বলে সুবহানাল্লাহ। এইজন্য ভাই তওবা করতে আমরা পিছনে থাকবো